আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি ম্যাথমেটিক্স 1-এর তৃতীয় যে অধ্যায়টা বহুপদী এবং বহুপদী সমীকরণ, এই অধ্যায়ের পার্ট 2 ক্লাস নিব। এর আগে কিন্তু ইতিমধ্যে একটা ক্লাস নেওয়া হয়ে গেছে। সেই ক্লাসে কিন্তু তোমাদের এই অধ্যায়ের বহুপদী এবং দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বেসিক আলোচনা করছি। তো আজকে আমি নিশ্চয়ক এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো করে দেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা কিন্তু আগের ক্লাসে ম্যাথমেটিক্স 1-এর যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ে যে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ বহুপদীর মধ্যে যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কিন্তু আমরা ভালো মতন বেসিক জিনিসগুলো আলোচনা করছিলাম এবং বেশ কয়েকটা অঙ্কও করছিলাম রচনামূলক। তো আজকে আসো, আমাদের আরও কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো আমরা করব। তো তোমাদের রচনামূলক প্রশ্ন কিন্তু সেদিন একটা করে দিছিলাম। হ্যাঁ, তো রচনামূলক প্রশ্নটা হচ্ছে, একটা হচ্ছে 27 আর একটা হচ্ছে 28। তো আজকে হচ্ছে 20 নাম্বার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি করে দিব। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই 20 নাম্বার অঙ্কটা। এটা হচ্ছে হকের নতুন বইয়ের 59 পেজের 20। হকের নতুন বইয়ের 59 পেজের 20 নাম্বার। তো আসো শুরু করা যাক। তো অঙ্কটা বলছে যে 27x² + 6x। হ্যাঁ, 27x² + 6x - p + 2 = 0 সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের দ্বিঘাত সমীকরণ, আদর্শ যে সমীকরণ, সেই সমীকরণ মূলত ছিল কি, ax² + bx + c = 0। তো এটার সাথে তুমি যদি এটা কম্পেয়ার করো এই সমীকরণের, তাহলে এখানে এর মান হচ্ছে কত, 27, বির মান হলো 6 এবং সির মান হলো -p + 2। এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করো। হ্যাঁ, এর সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান। তো একটা মূল ধরো, আমি ধরলাম আলফা। একটা মূল যদি আলফা হয়, অপর মূলটা হবে এইটারই বর্গের সমান, মানে α² হবে। তো এই হচ্ছে তোমার বেসিক ধারণা এই অঙ্কের। তার আমরা শুরু করি। তো লিখি যে মনে করি সমীকরণের একটি মূল আলফা। হ্যাঁ, মনে করি সমীকরণের একটি মূল আলফা। তো সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূল কি হবে, α²। বলছে সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান। তো একটা যদি আলফা হয়, অপরটা হবে α²। তাহলে এখন আসো যে অতএব মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের যোগফল কি হবে, α + α² সূত্র হচ্ছে -b/a, তাই না?
তাহলে এখানে বি কত 6 আর এ হচ্ছে কত 27। এখন কাটাকাটি করলে 3 দুগুণে 6 3 নং 27 অর্থাৎ -2/9। এখন আসো মূলদ্বয়ের গুণফল বের করি। মূলদ্বয়ের গুণফল, তাহলে গুণফল কি হবে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি বাই এ। তাহলে সি হচ্ছে এখানে -p+2 আর এর মান হচ্ছে 27। তাহলে কি হয় আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে হচ্ছে আলফা কিউব -p+2 বাই হচ্ছে 27। তাহলে এইটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এখন 1 নং সমীকরণ যেটা যে আলফা যোগ আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে -2/9, এইটার হচ্ছে উভয় পক্ষে ঘন করব, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণের উভয় পাশে ঘন করে পাই, মানে কিউব করতে হবে আর কি। তাহলে আলফা যোগ আলফা স্কোয়ার এই পাশে ঘন করলাম, ওই পাশে -2/9 এইটারও ঘন করলাম। তাহলে এখানে কি হয় আলফা যোগ আলফা স্কোয়ার তার হচ্ছে কিউব, তাহলে a + b হোল কিউব সূত্র, ঠিক আছে। তো a + b হোল কিউবের সূত্র আমরা জানি কি a³ + 3a² b + 3ab² + b³, কিন্তু আরও একটা তো আছে না a³ + b³ + 3ab × a + b, তাহলে আমরা ওই সূত্রটা ফেলব। তাহলে a³ প্লাস এটা হচ্ছে আমার b³ + 3ab a³ + b³ + 3ab ইন্টু হচ্ছে তোমার a + b, ঠিক আছে। a + b হোল কিউবের সূত্র ফেলাইলাম। এই পাশে -2/9 তার হলো কিউব, এখানে কিউব করে দিলেও হয়, আমি একটু পরে করি। আচ্ছা, তাহলে এখানে আলফা কিউব থাকলো। এখানে একটা জিনিস দেখো, আমরা আলফা কিউবের মান জানি কিন্তু এইটা, কারণ পাওয়ারে তো সবসময় গুণ অবস্থায় থাকে। অর্থাৎ আমি যদি আলফা স্কোয়ার তারপর কিউব লিখি 3 দুগুণে কত হয় 6, তাহলে আলফার কিউব দিয়ে আবার যদি স্কোয়ার লিখি তাও তো 6 হয়, তাই না। তার মানে পাওয়ারে যেহেতু গুণ অবস্থায় থাকে, আমি কিউবটাকে ভিতরে নিয়ে আসবো, স্কোয়ারটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আসো আলফা কিউব তার স্কোয়ার প্লাস 3 আলফা কিউব, এখানে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল, এখানে এখন মাইনাসের পাওয়ার যেহেতু কিউব বেজোড়, তাহলে মাইনাসের 2 পর কিউব মানে 8, 9 পর কিউব মানে 9 নং 81, 81 সাথে আরও তোমার 3 গুণ, তাহলে 9 গুণ, 9 পাওয়ার কিউব মানে 9 নং 81, 81 সাথে আরও 9 গুণ, 9 × 9 8 নং 72, 729। তো এখন এই মানগুলো আমরা বসাই। আলফা কিউবের মান কত -p+2 ভাগ হচ্ছে 27, আলফা কিউবের মান হচ্ছে -p+2 ভাগ হচ্ছে 27 তার আবার স্কোয়ার প্লাস 3 আলফা কিউবের মান মানে -p+2 ভাগ হচ্ছে 27 আর আলফা যোগ আলফা স্কোয়ারের মানে এই যে এটা -2/9 আর এই পাশে আছে -8/729। তো বুঝতে পারছো এই যে লাইনটা করলাম। তা আসো আর একটা লাইন এখানে করি। তাহলে এখানে থেকে -p+2 ভাগ 27
এই মাইনাসের উপর স্কোয়ার মানে কি পি প্লাস টু হোল স্কোয়ার, কিন্তু এই মাইনাসটা থাকে না। 27-এর স্কোয়ার মানে 729। তো এখানে কাটাকাটি করো, 3 নং 27 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত থাকে? এখানে থাকে হচ্ছে তোমার 2 ইন্টু পি প্লাস 2 9 নং 81, আর এই মাইনাসের এই অংশটা প্লাস দিয়ে এই পাশে নিয়ে আসি, 8/729 ইকুয়াল হচ্ছে 0। তো আমি উপরে একটু মুছে দিই, এর নিচের লাইনটা উপরে লিখি, এখানে মুছে দিই। এখানে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো 27, 729, 81, 729 এদের ভিতরে লসাগু যাবে তোমার 729 হচ্ছে লসাগু যাবে। 729 27-এর ভিতরে 27 বার যায়, তাহলে সেই 27 এটার সাথে গুণ হলে -27 পি প্লাস 2, এরপরে প্লাস 729-এর ভিতরে এটা 729 একবারই যাবে, তার মানে পি প্লাস 2 হোল স্কোয়ার এখানে বসে যাবে। 81-এর ভিতরে 729 যায় হচ্ছে 9 বার, 9 এখানে 8 নং 72, তাহলে এখানে 9 দুগুণে 18 ইন্টু পি প্লাস 2, আর 729-এর ভিতরে 729 একবারই যায়, তাহলে এখানে 8 বসে গেল, ইকুয়াল হচ্ছে 0। আমি এদিক থেকে একটু মুছে দিই, তাহলে এখন কত থাকে দেখো, -27 পি প্লাস 2, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 4 প্লাস 18p প্লাস 18 দুগুণে 36 প্লাস 8, আর এই 729-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, এই জন্য ইকুয়াল 0 লিখলাম। এখন এটা দিয়ে গুণ করি, -27p, 27 দুগুণে -54 প্লাস পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4 প্লাস 18p প্লাস 36 প্লাস 8 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি কি আছে, 36 আর 8, 36 আর 4 হলো 40, আর 8 48, তা 48 থেকে যদি 54 বাদ দাও তাহলে থাকে 6 -6, প্রথমে পি স্কোয়ার লিখি, তাহলে পি স্কোয়ার -5p -6 এইটা হচ্ছে তোমার থাকে। তাহলে আমার তো মূলত এখান থেকে পির মান বের করতে হবে, তাই না? তাহলে এখন আমি কি করি, মিডল টার্ম করি, পি স্কোয়ার -5p -6 ইকুয়াল 0, এটা যদি মিডল টার্ম করি তাহলে হয় হচ্ছে পি স্কোয়ার -6p প্লাস 1 প্লাস p -6 ইকুয়াল 0। এখন p কমন নিলে p -6 প্লাস 1 কমন নিলে আবার p -6 ইকুয়াল 0, তাহলে p -6 p প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে p সমান 6 অথবা p সমান -1। তো আমার এখানে প্রশ্ন ছিল যে p এর মান কত, তাহলে p এর মান হচ্ছে 6 অথবা -1। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখন মুছে দিলাম। তো রচনামূলক আমি তোমাদের 3টা অঙ্ক করাইলাম, এই 3টা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সেমিস্টার ফাইনাল এবং মিড টার্মের জন্য। তো এখন আসো কিছু জিনিস বাকি আছে এই অধ্যায়ে, সেই জিনিসগুলো শিখি। তো এটা মুছে দিলাম। তো এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মূলদয়ের প্রকৃতি নির্ণয় করা। হ্যাঁ,
প্রকৃতি নির্ণয় করা, মানে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা সমীকরণের। তো এটা দেখো নতুন বইয়ের 56 পেজের হচ্ছে 10 নাম্বার, নতুন বইয়ের 56 পেজের 10, এই অঙ্কটা একটু দেখো। বলছে 4x² + 2x - 1 = 0, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। 4x² + 2x - 1 = 0, বলছে এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো এখন এই যে দেখো, প্রকৃতি নির্ণয় করতে হলে আমার একটা জিনিস তোমার জানতে হবে, সেটা হচ্ছে কি নিশ্চয়ক। হ্যাঁ, এই জিনিসটা আগে জানতে হবে যে নিশ্চয়কের মান হচ্ছে d = b² - 4ac, d = b² - 4ac, এটা হচ্ছে নিশ্চয়কের মান। মানে ওই যে আদর্শ সমীকরণটা ছিল ax² + bx + c = 0, ওই সমীকরণের এটা হচ্ছে নিশ্চয়ক। এখন দেখো এই সমীকরণের নিশ্চয়ক তাহলে কি, এখানে এর মান হচ্ছে তোমার 4, বির মান হলো 2, সির মান হলো -1, তাহলে এটার নিশ্চয়ক কত, d = b² - 4ac, বির মান হলো 2, 4, এর মান হলো 4, সির মান -1, তাহলে 4 - প্লাস 4 × 4 = 16, 16 আর 4 হলো 20, তাই 20 হলো এটার নিশ্চয়কের মান। কিন্তু বলছে তোমাকে প্রকৃতি নির্ণয় করতে। প্রকৃতি কিভাবে নির্ণয় করবা সেটা একটু বলি, দেখো। তো 1 নম্বরে হচ্ছে নিশ্চয়কের মান 0 হবে যদি মূলদ্বয় বাস্তব ও সমান হয়। ঠিক আছে, এটা মনে রাখো, মূলদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, মানে মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়কের মান হলো 0 হয়, d = 0, d মানে এই যে b² - 4ac, এটা সমান 0 হবে। 2 নাম্বারটা হচ্ছে কি, মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিশ্চয়কের মান 0 থেকে বড় হবে এবং যোগবোধক। মূলদ্বয় বাস্তব ও এটা হলো অসমান, মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিশ্চয়কের মানটা হচ্ছে, আমরা সংখ্যা রেখা যদি দেখি এখানে থাকে 0, 1, 2, 3, 4, আর এদিকে হলো মাইনাস, তাই না, -3, -4। মূলদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে নিশ্চয়কের মান সমান 0 হবে। মূলদ্বয় বাস্তব ও অসমান যদি হয় তখন নিশ্চয়কের মানটা হবে 0 থেকে বড় এবং যোগবোধক। ঠিক আছে, বাস্তব যদি অসমান হয়। আচ্ছা, এরপরে আসো, যদি মূলদ্বয় অবাস্তব, কাল্পনিক ও জটিল হয়, মূলদ্বয় অবাস্তব, কাল্পনিক আর হচ্ছে যদি জটিল হয়, অবাস্তব, কাল্পনিক, জটিল, তাহলে সেটা নিশ্চয়কের মানটা কি 0 থেকে ছোট হয় এবং বিয়োগবোধক। মানে 0 থেকে ছোট যদি হয়, মানে 0 থেকে এদিকে যদি হয়, তাহলে সবগুলোই তো মাইনাস এবং অবাস্তব এবং কাল্পনিক, জটিল হবে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মনে রাখো। তাহলে এই যে একটা অঙ্ক, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 10 নাম্বার, 56 পেজের 10 নম্বর। বলছে এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন দেখো, যেহেতু এটা কি 20টা 0 থেকে বড়, তাই না,
শূন্য থেকে যেহেতু বড়, তার মানে কি এর মান বাস্তব ও অসমান। ঠিক আছে, এইটার প্রকৃতি হলো বাস্তব ও অসমান। আচ্ছা, এবং তুমি অমূলদ বলতে পারো, যাই হোক বাস্তব ও অসমান বললেও হবে, সমস্যা নেই। তো এখন আশা করি বুঝতে পারছো এই প্রকৃতির ব্যাপারটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার এমনি আসতে পারে যে নিশ্চয়কের মান কত, তাহলে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, মনে রেখো। আচ্ছা, এইখানে আর গুরুত্বপূর্ণ কি আছে আমি একটু দেখি। মোটামুটি গুরুত্বপূর্ণ সবই দেখানো হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, সেটা হলো এই যে এটা 52 পেজ। কে এর মান কত হলে 4k প্লাস 5x স্কোয়ার প্লাস 4kx প্লাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এইটা একটু আমি করে দিই। হ্যাঁ, তা দেখো এই যে প্রকৃতি কিন্তু যে মূলদ্বয় বাস্তব ও সমান হলে কি নিশ্চয়কের মানটা শূন্য হয়। মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়কের মানটা শূন্য হয়। মূলদ্বয় বাস্তব ও অসমান হলে এবং যদি যোগবোধ হয় শূন্য থেকে বড় হয়, আর যদি অবাস্তব কাল্পনিক জটিল হয় শূন্য থেকে ছোট বিয়োগবোধক। এই জিনিসটা মনে রাখলেই হবে। তা এখন আসো আমরা এটা করি। এটা হচ্ছে 52 পেজ। হ্যাঁ, নতুন বইয়ের 52 পেজের উদাহরণ 1। তো সংক্ষিপ্ত প্রশ্নেও এরকম প্রশ্ন আছে, তো আমি অঙ্কটা উঠাই তোমাদের বোঝার সুবিধাতে। কে এর মান কত হলে, কে এর মান কত হলে 4k প্লাস 5 x স্কোয়ার প্লাস 4kx প্লাস 4 = 0। এখন বলছে সমীকরণের মূলদ্বয় ও বাস্তব ও সমান হবে। হ্যাঁ, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা তো একটু আগে দেখলাম না, তিনটা প্রকৃতি ছিল। একটা ছিল মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়কের মানটা শূন্য। 2 নম্বর ছিল বাস্তব ও অসমান যদি হয় তাহলে শূন্য থেকে বড় হবে এবং যোগবোধক। আরেকটা হচ্ছে অবাস্তব কাল্পনিক এবং জটিল যদি হয় তাহলে নিশ্চয়কের মানটা শূন্য থেকে ছোট এবং বিয়োগবোধক। তা এইখানে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, তাহলে এখানে এর মান কত? এর মান হলো 4k প্লাস 5। বির মান কত? বির মান হলো 4k, সির মান হলো 4। ঠিক আছে, আদর্শ সমীকরণের সাথে এটা কম্পেয়ার করলাম। তা এখন বলছে মূলদ্বয় বাস্তব ও সমান হলে, তা মূলদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে নিশ্চয়কের মান কি হবে? শূন্য। তাহলে আমি প্রথমে নিশ্চয়কের মান বের করি। নিশ্চয়কের মান বের করার সূত্র কি? ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক ডি সমান কত? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হলো সূত্র। তাহলে এখানকার বি হলো 4k মাইনাস 4, এর মান হলো 4k প্লাস 5, আর সির মান হলো 4। এইটা হচ্ছে তোমার নিশ্চয়ক। তাই এটা যদি তুমি গুণ টুন করো তাহলে কত হয়? 16k স্কোয়ার মাইনাস 16k মাইনাসে প্লাস মাইনাস 4 5 20। আচ্ছা, এটা একবারে গুণ করে দিই। 20 মাইনাস 4ac, হ্যাঁ একবারে গুণ করে দিলে ভালো হবে। 4 4 16, 4 16 64k, 4 4 16, 5 16 80, মাইনাস হলো 80। তাহলে এটা হচ্ছে তোমার নিশ্চয়কের মান। হ্যাঁ,
তো এখন কি বলছে, নির্ণায়কের মানটা শূন্য হবে যদি মূলদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে দেখো আমরা জানি যে মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চায়কের মান ডি সমান 0 হবে। হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে এটা আমার নিশ্চয়কের মান। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি, 16k² মাইনাস 64k মাইনাস 80 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা লিখতে পারি। তো এখন সবার কাছ থেকে তুমি 16 কমন নাও। কমন নিলে কি হয়, k² মাইনাস 4 16 64 4k 5 16 80 5 ইকুয়াল 0। তার মানে k² মাইনাস 4k মাইনাস 5 ইকুয়াল 0। তা এখন তুমি মিডল টার্ম করো। মিডল টার্ম করলেই এইটার k এর মান বের হয়ে যাবে। তাহলে মাইনাস 5k², তাহলে কি হয়, k² মাইনাস 5k প্লাস k মাইনাস 5 ইকুয়াল 0। তো এখন k কমন নাও। k কমন নিলে k মাইনাস 5 প্লাস 1 কমন নিলে k মাইনাস 5 ইকুয়াল 0। k মাইনাস 5 k প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কত আসলো, k এর মান একটা হলো তোমার 5 আর একটা হলো k এর মান -1। তো এখানে বলছে k এর মান কত হলে এই সমীকরণের নিশ্চয়কের মান মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তা এখন মূলদ্বয় বাস্তব ও সমান হলে তো নিশ্চয়কের মানটা হচ্ছে আমার 0। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কি কি বিষয় আছে আমি তোমাকে বলি। ইম্পর্টেন্ট বিষয় আসলে রচনামূলক যে 3টা অঙ্ক করে দিছি, সেই 3টা অঙ্ক এই যে নিশ্চয়ক, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসতে পারে। সেই সাথে অতি সংক্ষিপ্ততে আসতে পারে যে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ বা দ্বিঘাত আদর্শ দ্বিঘাত সমীকরণ, এটা আসতে পারে। আর আমি দেখি কি কি অঙ্ক ইম্পর্টেন্ট আছে, দেখি করে দেওয়া যায় কিনা। সংক্ষিপ্ত প্রশ্ন, আচ্ছা সংক্ষিপ্ত এই যে তোমার 1-এর যে 2 নাম্বার, এটা হচ্ছে 58 পেজ। k এর মান কত হলে k মাইনাস 1 x² মাইনাস k প্লাস 2x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি বাস্তব সমান হবে। অ্যান্সার k এর মান 2 অথবা 10। তাই এই অঙ্ক আর এই অঙ্ক একদম সেম। এইটা যদি বুঝো এটা একদম সেম। আচ্ছা আমি আরেকটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে 59 পেজের 4 নাম্বার। অনেকবার বোর্ডে আসছে, এগুলো সবই একই রকম। 59 পেজের 4 নাম্বার। তোমরা একটু নতুন হক বইয়ের অঙ্কটা দেখো। 59 পেজের 4 বলছে যদি x² মাইনাস 5x প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 4 হয়, একটি মূল 4 হয়, তবে c এর মান এবং অপর মূল নির্ণয় করো। c এর মান এবং অপর মূল নির্ণয় করো। তাহলে মূলত দেখো আমার আদর্শ সমীকরণটা হচ্ছে কি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে আদর্শ সমীকরণ। হ্যাঁ,
এবং আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ, এবং সূত্র গুণফল হচ্ছে সি বাই এ। এটা কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম। কারণ এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0। তাই এটাকে আদর্শ সমীকরণের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এক্স স্কোয়ার আদর্শ সমীকরণ তো আছে প্লাসের, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই -5টা বির ভিতরে চলে গেল। তাহলে দেখো এর মান হলো 1, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে এর মান 1, বির মান -5, সির মান এখানে সি। ঠিক আছে, তো একটা মূল 4 হয়েছে, সি এর মান এবং অপর মূল নির্ণয় করতে বলছে। তো একটা মূল আমি ধরলাম আলফা, অপর মূল এখানে ধরলাম বেটা। আচ্ছা, মূলদের গুণফল আমরা জানি সি বাই এ। তো একটা মূল তো 4 বলেই দিছে, তাহলে এখানে আমি বসাই 4 ইন্টু বেটা সি বাই এর মান হলো তোমার 1। তো 1 বসাইলেও যা, না বসাইলেও তা। আচ্ছা, তাহলে আমার সির মান তো আমার সি এর মান 1। আচ্ছা, এই পর্যন্ত থাক, আমরা মূলদ্বয়ের যোগফলটা করি, দেখি কি আসে। মাইনাস বি বাই এ, একটা মূল 4 বেটা মাইনাস বির মান হলো তোমার -5, তার মানে এখানে +5, এর মান 1। তাহলে বেটা সমান 5 - 4, মানে বেটার মান হলো 1। তো অপর মূল নির্ণয় করতেছে, অপর মূল বেটার মান 1। এই বেটার মান যদি এখানে বসাও, তাহলে সির মান আবার 4, মানে মূলদ্বয়ের যোগফল গুণফল দুইটাই লাগতেছে। তো প্রথমে ভাবছিলাম যে শুধু গুণফল দিয়ে বের করা যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এই টাইপের অঙ্ক যাই থাকুক না কেন, তুমি প্রথমে মূলদ্বয়ের যোগফল সূত্র মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল সি বাই এ, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র বসায় দিবা, সব মান এমনি বের হয়ে যাবে। তো ম্যাক্সিমাম অঙ্ক তো সব করেই দিলাম, সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট করে দিলাম 2টা, রচনামূলক করে দিছি 3টা, নিশ্চয়কও দেখাইলাম। তো আসলে মেইন যদি তুমি মূল বিষয়টা বুঝতে পারো, তাহলে অঙ্ক সব আসলে করতে হয় না, ম্যাক্সিমামগুলো তখন এমনিই পারবা। তো এই অধ্যায়ের এটা কিন্তু 2 নাম্বার ক্লাস ছিল। হ্যাঁ, আর আগে কিন্তু একটা ক্লাস করে দিছি। তো আশা করি তোমাদের এখন আর সমস্যা হবে না। এরপর যদি সমস্যা হয় আমাকে জানাবা, ওই সমস্যাগুলোর উপরে আর একটা আমি ক্লাস নিব। তো এখন তোমরা জানো তোমাদের গুরুত্বপূর্ণ সব সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি রেকর্ড করে। সেই সাথে আমরা কিন্তু জুমেও লাইভ ক্লাসও নেই। হ্যাঁ, এবং আমাদের অফলাইনেও কিন্তু ব্যাচ চালু আছে। তো আমরা শুধু অনলাইনে তোমার রেকর্ড এবং লাইভ ক্লাসের জন্য একটা কোর্স চালু করছি, সেটা মাত্র 499 টাকায়। তোমরা যারা মনে করো যে শুধু অনলাইন কোর্সটা করবা, এই টাকায় তোমরা অনলাইন কোর্সের রেকর্ড এবং লাইভ ক্লাস পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।